যখন থেকে বুঝ জ্ঞান হয়েছে, যখন থেকে মেসিরে চিনছি তখন থেকে আর্জেন্টিনা করি। ভাই আর্জেন্টিনা মানে একটা বিশাল বড় মানে ব্যাপার স্যাপার। রাহি ভাই সাপোর্ট তো করেন আর্জেন্টিনা, তাই না? ডেফিনেটলি কতদিন থেকে? একদম মানে যখন থেকে বুঝ জ্ঞান হয়েছে, যখন থেকে মেসিরে চিনছি তখন থেকে আর্জেন্টিনা করি। কেন? কারণ ভাই আর্জেন্টিনা মানে একটা বিশাল বড় মানে ব্যাপার স্যাপার। আর্জেন্টিনা মানে হচ্ছে আমরা নিজের চোখের সামনে বিশ্বকাপ দেখা। আর্জেন্টিনা মানে অনেক হতাশায় দেখছি 14 সালে। আর্জেন্টিনা মানে একটা আবেগের জায়গা। প্রিয় দর্শক, বিশ্বকাপ উন্মাদনা সব জায়গায়। ঢাকা ইউনিভার্সিটি টিএসসি ক্যাম্পাসেও রয়েছে তার উন্মাদনার এক ছটা। কিছু বন্ধু বান্ধবরা মিলিয়ে মজা করছে, তাদের সাথে একটু কথা বলে দেখি। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। আপনি? আমিও ভালো আছি। এবং এই যে তোমাদের এত আনন্দ করা দেখছি, এটার কারণ কি? মন দিয়ে আর্জেন্টিনা সাপোর্ট করে আজকে প্রিয় দলের খেলা, খুশি হওয়াটাই স্বাভাবিক। কি মনে হচ্ছে জিতবে? জি অবশ্যই। প্রতিপক্ষ দল কিন্তু বেশ স্ট্রং। জি জি অবশ্যই, ইউরোপিয়ান টিম, লাস্ট 5 ম্যাচে অনেক ভালো রেজাল্ট আছে, আশা করি জিতবো। তোমার কি মনে হচ্ছে? ইনশাল্লাহ আর্জেন্টিনা জিতবে। আর্জেন্টিনা জিতবে? কনফিডেন্ট? আচ্ছা, আর্জেন্টিনা নিয়ে যেহেতু এত কনফিডেন্স, আর্জেন্টিনা নিয়ে তোমার সাথে একটু কথা বলি। আর্জেন্টিনার কতজন প্লেয়ারের নাম বলতে পারবে? 5 জন। বলো। মেসি, ক্রিস্টিয়ানো রোমেরো, লিটন মার্টিনেজ, পরে হলো এমুয়েল মার্টিনেজ, রোমেরো। আচ্ছা, অনেকগুলোই বলেছো, তোমার কাছে আন না, ওর কাছে শুনি। তুমি কয়টা পারবে? জি পারবো সব। বলো। এমি মার্টিনেজ, তারপর ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস তোটামেন্ডি, তালিয়াফিগো, মলিনা, মেসি, আলভারেজ, তারপরে নিকোলাস গঞ্জালেস, রদ্রিগো ডিপল, তারপরে পেরাদেস, রুলি, তারপরে বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার, অনেকগুলো নাম বলতে পেরেছো। তোমার কাছে আসি, এই যে এত উন্মাদনা, টিএসসিতে এত এত মানুষ একসাথে বিগ স্ক্রিনে খেলা দেখবে, এটা তোমার কাছে কতটা এক্সাইটিং? ওয়ার্ল্ড কাপ এসে যেহেতু এটা আলাদাই একটা আনন্দ বাংলাদেশের জন্য। এটা বাংলাদেশ যেহেতু চান্স পাই নাই, আমি অবশ্য আর্জেন্টিনা সাপোর্ট করি না, আমি ব্রাজিল সাপোর্ট করি। তারপরও আর্জেন্টিনা খেলাটা দেখতে আসছি। আমি মনে প্রাণে আজকে আর্জেন্টিনা করবো। আজকে টিএসসিতে যে আয়োজন, এটা নিয়ে বলো। আজকে টিএসজিতে যে আয়োজন, এটা ধরতে গেলে বাংলাদেশে অনেক বড় একটা আয়োজন। একদম এনজয় তুমি কতখানি করছে বা তোমার কাছে শুনি? অবশ্যই অনেক অনেক এনজয় হচ্ছে। কি কি করবে আজকে সারা রাত? কি কি করবে আজকে সারা রাত এনজয় করবো। আচ্ছা, কি কি দেখবো? খেলা দেখবে? আর জি, আমরা মানে আনন্দ করবো, অনেক আনন্দ করবো। মাঝে মাঝে ফাঁকে ফাঁকে নিজে খেলবে না? জি জি অবশ্যই। ওকে, তোমাদের সাথে গল্প করে অনেক ভালো লাগলো, ভালো থাকবে। প্রিয় দর্শক, এতক্ষণ বিচ্ছিন্নভাবে আমরা অনেকের সাথে গল্প করেছি, কিন্তু এবারে আর্জেন্টিনা ফ্যামিলি পেয়ে গিয়েছি। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। এই যে ছোট ছোট বাবুরা আছে, সবাই একদম আর্জেন্টিনার জার্সি পরে আছে। আপনি সাপোর্ট করেন, সেই জায়গা থেকে নিশ্চয়ই ওরা এই দলকে ভালোবাসে, তাই তো? বিষয়টা এরকম না, ওরা আসলে স্কুলে পড়ে তো ওইখান থেকেই সম্ভবত ওদের মধ্যে আর্জেন্টিনা একটা ভালো লাগার একটা জায়গা, হয়তো ওইখান থেকে ওদের একটা সার্কেল আছে। আচ্ছা, সেই ভালো লাগাটা নিশ্চয়ই আপনার মধ্যেও আসলে বিচ্ছুরিত হয় এই কারণে যে আমি যে দলকে সাপোর্ট করি, আমার পরবর্তী প্রজন্মও তাকেই ভালোবাসছে। হ্যাঁ, আমিও আসলে আর্জেন্টিনার একজন সাপোর্টার। আচ্ছা। হ্যাঁ, একজন অন্ধভক্তও বলতে পারেন, এবং আমার বাচ্চারাও আর্জেন্টিনার ভক্ত। আচ্ছা, কি নাম বাবু? সিমাত সিমাত সিমাত। সিমাত, আর্জেন্টিনা দলকে কেন পছন্দ করো? এমনি ভালো লাগে। ভালো লাগে? কাকে বেশি ভালো লাগে? মেসিকে। আর কাকে? আর কাউকে। আর কাউকে না, শুধু মেসিকে। তোমার নাম কি? শিফা। শিফা। শিফা কাকে পছন্দ করো? মেসিকে। মেসিকে। কোন দলকে ভালোবাসো তুমি? আর্জেন্টিনাকে। বাহ, চমৎকার। খুব ভালো থাকবেন, খুব ভালো লাগলো এবং শুভকামনা। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি এবং আপনাদেরকে দেখে খুবই ভালো লাগছে যে আসলে রাতের বেলা তারপরে সবাই মিলে চলে এসেছেন। খেলার প্রতি এটা একটা ভালোবাসা, তাই না? ডেফিনেটলি এটা পুরো বাংলাদেশের একটা উন্মাদনা। যদিও আমি এবং আমার পরিবার ব্রাজিল সাপোর্টার, তারপরেও আর্জেন্টিনার সমর্থকদের যার সমর্থন করার জন্য আসছি যে ভালো খেলা হোক। আর আমরা বেসিক্যালি চাই যে বাংলাদেশ যেমন দুই ভাগ হয়ে থাকে, ব্রাজিল এবং আর্জেন্টিনা, আমরা চাই যে বাংলাদেশ খুব দ্রুত বিশ্বকাপ খেলুক, যাতে করে আমরা পুরো জাতি একসাথে এক দলের সাথে এক দলের সাপোর্টে
সবাই থাকতে পারি। বাহ, চমৎকার সুন্দর বলেছেন। আমরা একটু আপুর সাথেই কথা বলি। আপু, এই যে দুজন মানুষ একই দল সাপোর্ট করেন, এটাতে হয় কি যে অনেক সময় দেখা যায় অন্য দলের প্রতি মানে যে প্রতিযোগী মনোভাবটা সেটা স্ট্রং হয় অনেক সময়। আপনি কি মনে করেন দুজনের ইউনিটি নিয়ে বলেন? শখ ছিল যে আমি ব্রাজিল, আমার হাজবেন্ড হবে আর্জেন্টিনা, একটু ঝগড়াঝাটি করবো, বাট এর ক্ষেত্রে হয় নাই। তো এই একটা ক্ষেত্রে আমাদের মিল আছে, আর সব অমিল। মানে আফসোস হয় এটা নিয়ে? একটু ঝগড়া কম হয়। আচ্ছা, ঝগড়া কম হয়, হ্যাঁ, যেহেতু খেলার পছন্দের জায়গাটা একই জায়গায়। লাস্ট কবে এইরকম ওপেন জায়গায় খেলা দেখতে এসেছে? আমার এই ফার্স্ট টাইম, সত্যি কথা। ফার্স্ট টাইম। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। অ্যান্ড আর কি বলবো, ব্রাজিলের সাপোর্টার হয়ে আর্জেন্টিনা খেলা দেখতে আসছে, এটা আসলে মজার বিষয়। খেলা মানে আসলে একটা সম্প্রীতিও আমি বলবো। দেশে দেশে আসলে মানুষরা যেভাবে সম্প্রীতির বন্ধন গড়ে তুলছে একটা মাঠে এসে খেলছে, সেরকম বাংলাদেশেও আসলে এই ধরনের নজিরই হওয়া উচিত। বাংলাদেশি উদাহরণ হবে সারা পৃথিবীর জন্য শ্রেষ্ঠ দর্শক হিসাবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই, কথা বলে খুবই ভালো লাগলো। প্রিয় দর্শক, আরও একটা ফ্যামিলিকে আমরা পেয়ে গিয়েছি, তাদের থেকেও এখন খেলার উন্মাদনা নিয়ে শুনবো। ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটির এই এরিয়া যে খেলা দেখতে এসেছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে, বাট প্রচুর রাশ। একদমই তাই, প্রচুর রাশ, কিন্তু তারপরও খেলার কিছু আনন্দ আছে খেলা দেখার। ফুল ফ্যামিলি নিয়ে আসছি এবং আর্জেন্টিনার ড্রেস পরে নিয়ে আসছি। কতদিন থেকে আর্জেন্টিনাকে সাপোর্ট করেন? আপনি খেলা বুঝ হওয়ার পর থেকে। বাহ, চমৎকার, মানে অনেক পুরনো ভক্ত, তাই না? আমি যদি কয়েকজন আর্জেন্টিনা প্লেয়ারের নাম শুনতে চাই, বলতে পারবেন? না, খুব একটা না, মেসি ছাড়া খুব একটা না। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই। এই যে পারিবারিক জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি যে সবাই মোটামুটি আর্জেন্টিনা সাপোর্টার, এটা আপনার কেমন লাগে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো লাগে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.